মাটি থেকে 480 ফুট উঁচু এবং 4500 বছরের পুরনো এই পিরামিডের ভেতরে এমন কি রহস্য লুকিয়ে ছিল যা দেখার জন্য গবেষকরা এর ভেতরে একটি রোবোটিক ক্যামেরা পাঠিয়েছিলেন। এক পর্যায়ে গিয়ে রোবোটিক ক্যামেরাটি থেমে যায়, কারণ এর সামনে পাথরের একটি পুরু স্ল্যাব বা ব্লক পথ আটকে ছিল। গবেষকদের দৃঢ় বিশ্বাস ছিল যে এই পাথরের ব্লকের পেছনে নিশ্চয়ই এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা গত 4500 বছর ধরে সমাহিত রয়েছে। এই রহস্য উন্মোচনের জন্য তারা রোবটটির সামনে একটি ড্রিল মেশিন যুক্ত করেন, যা দিয়ে ওই পাথরের স্ল্যাবে একটি সূক্ষ্ম ছিদ্র করা হয়। এরপর সেই ছিদ্রপথে একটি ক্ষুদ্র ক্যামেরা প্রবেশ করানো হয়, যা স্ল্যাবের ওই পারে এমন এক অভাবনীয় দৃশ্য ধারণ করে যা গত 4500 বছর ধরে পৃথিবীর কোনো মানুষ দেখেনি। আজকের ভিডিওতে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মিশরে মোট 138টি উঁচু পিরামিড রয়েছে। হাজার হাজার বছর ধরে এই পিরামিডগুলো অসংখ্য শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, প্রকৃতির এত ধ্বংসলীলার সত্ত্বেও এগুলোর এক চুল পরিমাণও ক্ষতি হয়নি। এগুলোর মধ্যে সবচেয়ে উঁচু এবং বিশাল পিরামিডটি দ্য গ্রেট পিরামিড অব গিজা নামে পরিচিত। এই পিরামিডটির ভিত্তিভূমির আয়তন 13 একর, অর্থাৎ এই পিরামিডের ভেতরে অনায়াসেই 9টি আস্ত ফুটবল মাঠ এঁটে যাবে। একটি পরিসংখ্যান অনুযায়ী এই পিরামিড নির্মাণে মোট 23 লাখ বিশালাকার পাথর ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে বেশ কিছু পাথরের ওজন ছিল 50 টন পর্যন্ত, যা বর্তমানের 12টি বুর্জ খলিফার মোট ওজনের সমান। কিন্তু এত উঁচু ও দৃষ্টিনন্দন পিরামিড নির্মাণের আসল উদ্দেশ্য কি ছিল? হাজার হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো উন্নত যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে এই পিরামিডের দেয়ালগুলোকে ইঞ্চিতে ইঞ্চিতে নিখুঁতভাবে সমতল করা হয়েছিল? কিভাবে 50 টন ওজনের পাথর কেটে ক্রেন ছাড়াই 480 ফুট উচ্চতায় তোলা হয়েছিল? এবং এই নির্মাণের পেছনে এমন কোন প্রকৌশলীদের হাত ছিল যারা এই পিরামিডগুলোকে ভূমিকম্প সহনীয় করার পাশাপাশি এর প্রতিটি দিক ঠিক 51.5 ডিগ্রি কোণে স্থাপন করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পিরামিড নির্মাণে চ্যালেঞ্জ নাম্বার 1। বহু শতাব্দী ধরে বিভিন্ন গবেষক দল এই পিরামিড নির্মাণের কৌশল জানার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাদের মূল প্রশ্ন ছিল, কোনো ধরনের ক্যাম্পাস ছাড়াই কিভাবে এই পিরামিডের দিক ঠিক উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমমুখী করে নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল। অনেক বিশেষজ্ঞদের মতে সেই সময়কার স্থপতিরা প্রথমেই এমন একটি সমতল ভূমি নির্বাচন করেছিলেন যা লক্ষ লক্ষ টন পাথরের বিপুল ভার সইতে সক্ষম। এরপর পোলার স্টার বা ধ্রুবতারার সাহায্যে পিরামিডের প্রতিটি দিক চিহ্নিত করা হয়েছিল, কোনো ক্যাম্পাস বা অপটিক্যাল যন্ত্রের সাহায্য ছাড়াই। কেবল এই সাধারণ কৌশলের মাধ্যমে হাজার হাজার বছর আগে পিরামিডের দিক নির্ধারণ করা হয়েছিল একবারে নিখুঁতভাবে। চ্যালেঞ্জ নাম্বার 2। পরবর্তী বড় চ্যালেঞ্জ ছিল ভূমি সমতল করা। যে 13 একর জমির উপরে এই বিশাল পিরামিডটি নির্মিত হবে, তার ভূমি যদি সমান না হতো, তবে 23 লাখ পাথরের এই বিশাল ইমারত কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারত না। সে যুগের প্রকৌশলীদের কাছে লেজার লেভেল বা বাবল লেভেলের মতো আধুনিক কোনো যন্ত্র ছিল না। বিশেষজ্ঞদের ধারণা, ভূমি সমতল করার জন্য তারা নির্মাণস্থলের চারপাশে খাল খনন করে তাতে পানি ঢেলে দিতেন। এরপর এক পাশের পানির স্তরের সাথে অন্য পাশের পানির স্তর মিলিয়ে দেখা হতো। ভূমির যে অংশটি পানির স্তরের সাথে মিলতো না, সেটিকে ছেনি ও হাতুড়ি দিয়ে কেটে সমতল করা হতো। আবার কিছু বিশেষজ্ঞ মনে করেন প্রাচীন মিশরীয়রা একটি সরল যন্ত্র ব্যবহার করে থাকতে পারেন। এটি ছিল কাঠের তৈরি একটি কাঠামো, যার ঠিক মাঝখানে একটি দড়িতে পাথর বাঁধা থাকতো। পাথরটি মাটি স্পর্শ করার পর দড়িটি যদি ঠিক মাঝখানের দাগ বরাবর থাকতো, তবে ধরে নেওয়া হতো ভূমিটি সম্পূর্ণ সমতল। চ্যালেঞ্জ নাম্বার 3। পিরামিড নির্মাণের স্থানে দিক নির্ধারণ ও ভূমি সমতল করার কাজ শেষ। এরপর শুরু হলো মূল নির্মাণ কাজ, যার জন্য প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টন ওজনের বিশালাকার পাথর। কিন্তু সেই পাথর কাটার জন্য তাদের কাছে গ্রাইন্ডার বা জ্যাক হ্যামারের মতো কোনো আধুনিক যন্ত্র ছিল না। তারপরেও তারা 50 টন ওজনের পাথর নিখুঁত বর্গাকার আকৃতিতে কেটেছিলেন। কিন্তু কিভাবে? বিশেষজ্ঞদের ধারণা, পিরামিড নির্মাণে ব্যবহৃত ছেনিগুলো শুধু সাধারণ তামা দিয়ে তৈরি ছিল না, কারণ তারা জানতেন যে তামা নরম ধাতু এবং তা দিয়ে শক্ত পাথর কাটা সম্ভব নয়। তাই তামার সাথে আর্সেনিক নামক একটি রাসায়নিক পদার্থ মেশানো হয়েছিল। তামা ও আর্সেনিকের মিশ্রণে তৈরি এই মজবুত ছেনিগুলো পাথরের উপরে রেখে কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করা হতো এবং দীর্ঘ কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে বড় বড় পাথরগুলোকে নির্দিষ্ট আকৃতি দেওয়া হতো।
চ্যালেঞ্জ নাম্বার 4, পিরামিড নির্মাণে ব্যবহৃত এই বিশেষ পাথরগুলোকে বর্তমানে চুনা পাথর বলা হয়। এই পাথরগুলো গিজার মূল নির্মাণস্থল থেকে প্রায় 250 কিলোমিটার দূরে তোরা নামক শহরে কাটা হচ্ছিল। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই বিশাল পাথরগুলোকে সেখানে নিয়ে যাওয়া। এক একটি পাথরের ওজন ছিল 50 টন, যা প্রায় 3টি যাত্রীবাহী বাসের ওজনের সমান। আর একটি পিরামিডেই এমন 23 লাখ পাথর ব্যবহৃত হওয়ার কথা। এত বিপুল ওজন পরিবহনের জন্য সে যুগে কোনো পশুর সাহায্য নেওয়া সম্ভব ছিল না। ট্রাক বা লরির তো কোনো প্রশ্নই ওঠে না। আধুনিক যুগেও এই কাজ করতে গেলে পরিবহন কোম্পানিগুলোকে রীতিমতো হিমশিম খেতে হতো। আশ্চর্যজনকভাবে এই অসাধ্য সাধন করা হয়েছিল কেবল মানব শ্রম এবং নৌকার সাহায্যে। তোরা এবং গিজার মধ্যবর্তী নদীর সুবিধা কাজে লাগিয়ে বড় বড় নৌকায় পাথর বোঝাই করে নির্মাণস্থল পর্যন্ত পৌঁছানো হয়েছিল। তবে কাজটি মোটেও সহজ ছিল না। বিশেষজ্ঞদের মতে প্রতিটি বড় পাথর নৌকায় ওঠানো এবং নামানোর জন্য একসাথে কমপক্ষে 500 জন শ্রমিকের একটি বিশাল বাহিনীকে কাজ করতে হতো। চ্যালেঞ্জ নাম্বার 5, পিরামিড নির্মাণের পদ্ধতি নিয়ে গবেষণারত বিশেষজ্ঞরা ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলেন, কিন্তু একটি বিষয় তাদের সব সময় ভাবিয়ে তুলতো। চুনাপাথর কাটা, পরিবহন করা এবং নির্মাণস্থলে একটার উপর একটা বসানো সবই না হয় হলো, কিন্তু এত উঁচুতে পাথরগুলো তোলা হলো কিভাবে? অনেক বিশেষজ্ঞদের ধারণা পিরামিড নির্মাণের আগেই এটি সুপরিকল্পিত ছিল। পাথরগুলো উপরে তোলার জন্য হয়তো তারা চারপাশ দিয়ে পেঁচানো কোনো ঢালু পথ তৈরি করেছিলেন, অথবা জিগজ্যাগ বা আঁকাবাঁকা পদ্ধতি ব্যবহার করেছিলেন। তবে এ কথা নিশ্চিত যে 50,000 কেজি ওজনের পাথরগুলো মূলত হাজার হাজার শ্রমিকের অমানবিক পরিশ্রমের মাধ্যমেই টেনে টেনে ধাপে ধাপে উপরে তোলা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 6, পিরামিড নির্মাণের অবাক করা বিষয় শুধু লক্ষাধিক শ্রমিকের ব্যবহার বা ছেনি হাতুড়ি দিয়ে চুনাপাথর কাটা কিংবা বিশাল পাথর পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই পিরামিডের ভেতরে বিভিন্ন কক্ষ, সেখানে যাওয়ার পথ এবং অসংখ্য ছোট ছোট সুড়ঙ্গও তৈরি করা হয়েছিল। এগুলোও হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু একটি বিষয় বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অবাক করেছিল, আর তা হলো ভেতরের কক্ষগুলোতে সাধারণ চুনাপাথর নয় বরং গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছিল। গ্রানাইট হলো এমন এক পাথর যা হীরার পর পৃথিবীর সবচেয়ে শক্ত পাথর হিসেবে বিবেচিত। আজকের আধুনিক যুগেও শক্তিশালী গ্রাইন্ডার ছাড়া গ্রানাইট কাটা প্রায় অসম্ভব। সারা বিশ্বের অনেক নামকরা বিশেষজ্ঞরা এই পিরামিড পরিদর্শন করেছেন, কিন্তু 4500 বছর আগে মিশরীয়রা কিভাবে গ্রানাইটের মতো কঠিন পাথর এত নিখুঁতভাবে কেটেছিল তার কোনো কূলকিনারা তারা খুঁজে পায়নি। অবশেষে বহু বছর পর বিশেষজ্ঞরা এই রহস্যের জট খুলতে সক্ষম হন। মিশরীয়রা গ্রানাইট কাটার জন্য এমন একটি করাত ব্যবহার করেছিল যার কোনো দাঁত ছিল না। হ্যাঁ, দাঁতবিহীন এই বিশাল করাদের দুই প্রান্তে ভারী ওজন ঝুলিয়ে সেটিকে গ্রানাইটের উপর চালানো হতো এবং ঘর্ষণ তৈরির জন্য মাঝখানে বালি ও নুড়ি পাথর দেওয়া হতো। বিশেষজ্ঞদের ধারণা এই পদ্ধতিতে একটি বড় গ্রানাইট পাথর কাটতে অন্তত 4 মাস সময় লেগে যেত। শেষ পর্যন্ত এই বিশাল পিরামিডগুলো নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? এগুলো নির্মাণে কতজন শ্রমিক একই সাথে কাজ করতেন? আর রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভেতরের সেই পাথরের স্ল্যাব ছিদ্র করছিল, তখন তার ওপারে এমন কি দৃশ্য দেখা গিয়েছিল যা গত 4500 বছরে কেউ দেখেনি? এই সব রহস্যের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে এই ভিডিওর দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।